আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আপনাদের কি মনে আছে, আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি এই লিকুইডটা কিনেছিলাম আমার কিছু পুরনো ফার্নিচারকে আবার একটু পলিশ করবার জন্য। ব্যাপারটা আসলে পলিশই। তো আজ যেই টেবিলটার উপরে আমি ওয়াইফাইটা রেখেছি, ভাবলাম এটাকে দিয়েই না হয় শুরু করি, একটু ট্রাই করে দেখি কেমন পরিষ্কার হয়। তো সেই সময় আপনারা অনেকেই জানতে চেয়েছেন সালমা আপু ইউজ করে আমাদেরকে রিভিউ দিও। আজ ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই কাজটা শুরু করি, তাহলে আপনারাও দেখতে পারবেন জিনিসটা আসলে কেমন। আমি তো আমার নিয়ম মতন বকর বকর শুরু করেছি, কিন্তু প্রপারলি সম্বোধন করা হয়নি। আপনারা সবাই কেমন আছেন একটু বলুন তো, কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? বাচ্চাদের তো স্কুল বন্ধ, পরীক্ষা বন্ধ, বিয়ের মৌসুম চলছে, অনেকে বিয়ে খাচ্ছেন। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? ভয়েস দিচ্ছি, পাশে ঠাস ঠাস করে পটকা ফুটছে। আমার ঠিক পাশের বাসাতেই বিয়ে হচ্ছে, দারুণ সুন্দর লাইটিং করেছে। আগামী পর্বে সেই বিয়ের লাইটিংয়ের ভিডিও আপনারা পাবেন। আজকে ভয়েস দিতে বসে অন্তত 100 বার আমাকে ভয়েস কাটতে হচ্ছে, আবার নতুন করে দিতে হচ্ছে, কারণ বিয়ে বাড়ির পটকা ফুটানোর শব্দে আমরা নাজেহাল। আর সারা রাত ধরে যে কী গান বাজনা হবে সেই ভয়ে এখনই অস্থির হয়ে আছি। এবার আসছি এই ফার্নিচারটা পলিশ করব যে সেই অংশে। আমি প্রথমেই ব্রাশ দিয়ে এটার যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপর এই গজটা ওরাই দিয়েছিল। গজটা একটু একটু করে ভিজিয়ে এই উপর থেকে টেনে টেনে বার্নিশটা করছি। এটাকে আসলে বার্নিশ বলাই উচিত, কারণটা কি জানেন? এটার মধ্যে ওই স্পিরিটের একটা স্মেল আছে। বার্নিশ করার পর যে একটা কেমন স্মেল থাকে না ফার্নিচারে, সেই স্মেলটা আছে। তো প্রথম একবার দুবার করার পরে দেখলাম যে বেশ ভালো শাইনি গ্লসি একটা লুক এসেছে। আর আমি এই ফার্নিচারটাকে এই জন্যই শুরু করেছি যে আমি এটা বার্নিশ করবার পর মোটামুটি বেশ খানিকটা সময় পাবো রোদের তাপটা লাগানোর জন্য। তো ফার্নিচারটাকে যখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার এদিক ওদিক করে দিব রোদের দিকে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং বার্নিশটাও শক্তপোক্ত হবে। তো দেখা যাক আসলে কতটুকু কী হয়। পুরো ওয়াইফাইটাকে আমি এখান থেকে বের করতে পারিনি, যেহেতু এটা সেট আপ করা আছে এবং ভেতরের দিকে একটা মেশিন রেডি করা আছে। সেই জন্য উপর থেকে সরিয়ে যতটুকু সম্ভব নিজে হাতে আস্তে আস্তে করে পুরো কাজটা করার চেষ্টা করছি। আর যদি বলেন যে এটার ফাইনাল টাচ হবার পর কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরো জিনিসটাই। এই ফার্নিচারটা আমার অলমোস্ট 7-8 বছরের পুরনো। এটা দিয়ে বার্নিশ করবার পর একদম চকচকে একটা লুক এসেছে। আমি পুরো কাজটা করে অনেক হ্যাপি হয়েছি। আপনারা যদি মনে করেন এটা দিয়ে আপনাদের পুরনো ফার্নিচারকে বার্নিশ করতে চান, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে যে হ্যাঁ, আপনারা নিতে পারেন। এবং যদি আপনারা মার্কিং করতে বলেন, তাহলে এটা 9 আউট অফ 10, এক কমই দিলাম, কারণ আমি নিজে ভালো করে এতটা ভালোভাবে পারিনি, সেটা আমার কারণে। আর ওটা শেষ করে এখন চলে আসলাম যেই ওভেন ক্যাবিনেটটা আমি কিনেছি। ওভেন যে জায়গাটায় থাকে ওটা আমি রেগুলার ক্লিন করতে পারি না, ওটার উপরের টপটা আপনারা আমাকে ক্লিন করতে থাকেন, কিন্তু যেই জায়গাটায় যেই ছকটার ভেতরে আসলে ওভেনটা থাকে ওভেন ক্যাবিনেটের, সেটাকে আমি রেগুলার ক্লিন করতে পারি না। তো আজকে খালাকে বললাম যে একটু হেল্প করো, ওভেনটাকে সরিয়ে ফেলে এটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করি। এবং এটার ক্ষেত্রে অবশ্য আমি ওই মেডিসিনটা ইউজ করিনি। তানু মানু ব্লগ থেকে পাওয়া তানু মানুর যে ক্লিনিং প্রসেসটা আছে, ফার্নিচার ক্লিনিং, সেটা অ্যাপ্লাই করেছি। সেদিনও আমি দেখলাম ভাইয়া একটা টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে হচ্ছে খুব সুন্দর করে প্রত্যেকটা ফার্নিচার ক্লিন করলেন। তো এটা যেহেতু আমার নতুন ফার্নিচার, এটার মধ্যে আমি কোনো বার্নিশ ইউজ করিনি, আমি শুধুমাত্র ওই টিস্যুর মধ্যে তেল নিয়ে পুরোটা পরিষ্কার করেছি। আর ওভেনটাকে যেহেতু এদিকে সরিয়ে আনতে পেরেছি, সেই জন্য ওভেনের পিছনের অংশটুকুতে অনেকটা ঝুল জমে গিয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে আবার জায়গা মতন রেখে দেব। আসলে প্রতিদিন তো আর এই কাজগুলো করা যায় না, যখন সুযোগ পেয়েছি তখন চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজগুলো শেষ করে রাখার। আসলে বাসার কোনো একটা সাইডের কাজ ধরলে তখন যেন অটোমেটিক্যালি আরেকটা কাজ, আরও একটা কাজ এভাবে চোখের সামনে আসতে থাকে। একটাকে করব আরেকটাকে ইগনোর করব, সেই চান্স আসলে থাকে না। আর এখন যেহেতু আমার দৌড়াদৌড়িটা
একটু কমেছে। ছোটো মেয়েকে নিয়ে আমার কোনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তো যখনই সুযোগ পাচ্ছি ঘরের এক একটা সাইডের এক একটা জিনিস নিয়ে পরিষ্কার করে সেগুলোকে মোটামুটি যত্ন করার চেষ্টা করছি। সব কিছুরই যত্ন হয়, সব কিছুই ঠিকঠাক চলে, শুধু নিজের যত্নটা নেওয়ারই সময়টুকু পাই না। এই শীতের মৌসুমে সবাই যখন ধুমিয়ে বিয়ে খাচ্ছে, পিকনিকে যাচ্ছে, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, সেই সময়ও আমাকে মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হচ্ছে আমার মেয়েদের ছুটি কখন হবে, আমি আদৌ কি 1-2 দিন পাবো কি না। তবে খুব বেশি ইচ্ছে করছে আব্বু আম্মুর কাছে যেয়ে 2-1 দিন থেকে আসবার। দেখি সম্ভব হলে আমি হয়তো আব্বু আম্মুর বাসায় যাব। তবে এই বছর যাওয়া হবে বলে মনে হয় না, আগামী বছর হয়তোবা। দেখতে দেখতে কিভাবে বছরটা শেষ হয়ে গেল। এই তো সেদিন 31st করলাম ভুটানের মাটিতে। না, আমি 31স্টে কোনো প্রোগ্রাম করি না, মানে কথার ছলে বলছি। গত বছর ডিসেম্বরের 30 তারিখটা আমি খুব সুন্দর একটা জায়গায় কাটিয়েছিলাম। আমার যারা পুরনো বন্ধু আছেন তারা জানেন, আমি একটা টেন্ট হাউসে গিয়েছিলাম, সেখানে ডিনার করা, খুব সুন্দর ফ্যামিলি লাইফ স্পেন্ড করা যাকে বলে। খুব চমৎকার একটা দিন কাটিয়ে এসেছিলাম আমি পারোতে। দেখতে দেখতে আবারও 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর চলে এলো এবং সেই সাথে এই জনাব যেন কোন চিপা থেকে বের হয়ে এলো। অনেকক্ষণ থেকে সারা শব্দ পাচ্ছিলাম না, তার মানে সে আমার মেয়ের রুমে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। তো ওদিকের ওভেনের অংশের কাজ শেষ করে এবার জাস্ট এই ক্যাবিনেটটা একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এদিকে আর কোনো কিছুই আজকে পলিশ করব না। এক পলিশ করতে গিয়ে এবং ক্যাবিনেট পরিষ্কার করতে গিয়ে, মানে ওভেন ক্যাবিনেট পরিষ্কার করতে গিয়ে বেলা 12:30 পৌনে 1টা হয়ে গেছে। রান্নাবাড়ি কোনো কিছুই করা হয়নি, অবশ্য খুব বেশি প্রয়োজনও নেই। মোটামুটি কিছু রান্না করা আছে বলেই আজকে এই সাইডের কাজগুলো করেছি। যেহেতু বাসায় 2 মেয়ে আছে, আমি আছি, রান্নাবান্নার প্যারা খুব বেশি একটা নেই। শুধু মুরগিটা ঠিকঠাক রান্না থাকলেই হলো। আমি তো ভর্তার উপরেই দিন কাটাচ্ছি, মজার মজার শীতের সবজির ভর্তা। অনেকদিন অবশ্য আপনাদের কাছে এগুলো শেয়ার করা হচ্ছে না। হয় কি, এত ছোট দিনের বেলা একটার পর একটা কাজ থাকে, তো মোবাইল অন করে যে কোনো কিছু ক্লিপ নেব সেটাও অনেক সময় ভুলে যাই। যাক, সে অংশ। কেমন করে সাজাচ্ছি, কি হচ্ছে সবই তো আপনাদের কাছে তুলে ধরছি। বলেন তো কেমন লাগছে আমার আজকের এই ক্যাবিনেটের উপরে সাজটা। আমাদের প্রিয় হানিমধু আপু আমার কাছে একটা আবদার করেছিল, তো আজকে আমি আপুর আবদারটা রাখার চেষ্টা করছি। আপু আমার টেবিলের ডেকোরেশনে একটা জিনিস অ্যাড করে বলেছিল যে একটু করে দেখো তো কেমন হয়। আপনাদের মনে আছে কি না, আপনারা যারা নতুন তারা না, আসলে যারা পুরনো তারা জানেন এবং অনেকে দেখেছেনও। আমার শু রেকের উপরে কিন্তু একটা ভুটানি কারুকার্যের সুন্দর একটা ট্রে আছে। এই হচ্ছে সেই ট্রেটা, এবং এই ট্রেটা আমি গিফট পেয়েছিলাম ভুটান থেকে আসার পথে। তো আমাকে হানিমধু আপু বলেছিল এটার উপরে কিছু একটা রেখে দেখো তো কেমন হয়, একটু সুন্দর করে ডেকোরেশন করে। তো ভাবলাম ঠিক আছে, দফায় দফায় বিভিন্ন জিনিস রাখবো, চেক করব কোনটা কেমন হয়। প্রথমে দিয়েছিলাম এই যে টিউলিপটা, হলুদ সাদা টিউলিপ, পরে আবার চেঞ্জ করলাম, ভাবলাম এটার উপরে দিয়ে দেখি কেমন হয়। তো তারপর দিয়ে টিউলিপ দিয়ে দেখলাম বেশি একটা পছন্দ হচ্ছিল না। আজকে আমি বিভিন্ন দফায় এইগুলোকে চেঞ্জ করেছি। তারপর শুধুমাত্র এই বড় জগের বিভিন্ন কালারের টিউলিপ এনে এখানে দিলাম। তো এটা অবশ্য খারাপ লাগছিল না দেখতে, কিন্তু কেমন যেন একটা খালি খালি ভাব মনে হচ্ছিল। ভাবলাম ঠিক আছে, এটার সাথে আরও একটা কিছু দেওয়া দরকার। আমার আসলে খুব ছোটোখাটো কোনো শোপিস এই মুহূর্তে নেই। ভাবছি সুযোগ পেলে একবার ডিআইওয়াইতে যাব, কিংবা একটু আড়ংয়েও ঢু দিয়ে দেখব এখানে দেওয়ার জন্য সুন্দর কোনো কিছু শোপিস পাই কি না। নিশ্চয়ই পাবো, অনেকদিন যাওয়া হচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। তো এখানে এটা রাখার পর যেটা মনে হলো যে তাহলে কি দেয়া যায়, কি দিলে মোটামুটি এটার কাছাকাছি আসবে। আমি তো অ্যাঙ্গেল সেট করতে গিয়েই নিজের অবস্থা কাহিল করে ফেলেছি। আসলে মাথার মধ্যে তখন ভনভন করছে, আজান হয়ে গেছে, দুপুরে খাবার দিতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো এখানে যেটা আছে, আমি এই লাইটিংগুলো, আমি যে ক্যান্ডেলগুলো কিনেছিলাম, তো সেই ক্যান্ডেলগুলো একটা ছোট স্ট্রেতে করে এখানে দিয়ে দিলাম। পরে আবার মনে হলো আচ্ছা ওটা সরিয়ে এই শোপিসটা বসিয়ে দেখি কেমন লাগে, কিন্তু যখন দুটো একই লেন্থের চলে এসেছে তখন আবার বেশি একটা ভালো লাগছিল না। আমার বিভিন্ন সমস্যা আছে, যতক্ষণ পর্যন্ত নিজের চোখে ঠিকঠাক মতন না লাগে, ভালো না লাগে, ততক্ষণ পর্যন্ত আমি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে থাকি।
তো আবারও মনে হচ্ছে এটাকে সরিয়ে দিয়ে তার থেকে যে ক্যান্ডেলগুলো দিয়েছিলাম সেটাই রাখি, ওটাই ভালো লাগছে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কোন লুকটা বেশি ভালো লাগছে, এই শোপিসটা নাকি ক্যান্ডেল দিয়েছি সেটা। তো যাই হোক, আপনাদের সাথে লম্বা সময় গল্প করে ফেলছি, আজকের ভিডিওটা আর বেশি দূর টানবো না। আজ মেয়েকে কোচিং শেষ করে সোজা তাজমহল রোডে চলে গিয়েছিলাম। নিজামস চিকেনের খুব ভাইব চলছে ফেসবুকে, বারবার অ্যাড সামনে আসছিল। ভাবলাম আজ না হয় ডিনারটা এখান থেকেই করে যাই। আর আমার ছোটো মেয়ে যেহেতু ঘরে আছে, ওর জন্য একটা পার্সেল নিয়েছিলাম। আর নিজামস চিকেনের এই খাবারটা সত্যি দারুণ ছিল, রিজনেবল প্রাইস, খুবই মজার একটা খাবার খেয়েছি। অথেন্টিক পাকিস্তানি চিকেনের আইটেম এগুলো, তবে হারিয়ালিটা মানে এই গ্রিন কালারের এই আইটেমটা জাস্ট অসাম ছিল। আমি এখনও ভয়েস দিতে চেয়ে আমার মুখে পানি চলে এসেছে। হারিয়ালিটা ছাড়াও ওদের যে মালাই চিকেনটা ছিল সেটা আসলে আমার খুব বেশি ভালো লাগেনি, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। বাট বাচ্চাদের জন্য ওই আইটেমটা খুবই ভালো ছিল। আর আপনারা যারা মোহাম্মদপুর অথবা ধানমন্ডি অথবা লালমাটিয়া এসব রিজনে আছেন, আপনারা চাইলে নিজামস চিকেন ট্রাই করতে পারেন। আমি এটা কোনো পেইড পোস্ট করছি না, প্রমোশন দিচ্ছি না, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। রিজনেবল প্রাইস এবং খাবারটা অনেক টেস্টি ছিল। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, আজ এই পর্যায় থেকেই বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিও ভালো লেগে গেলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।